আপনাদের আজকে কি সমস্যা হয়েছে? আমাদের সমস্যা বলতে সমস্যা তো আগেও ছিল, যাই হোক মায়াপুর ঘাট আমাদের হক, মানে আমাদের পেপার থাকা সত্ত্বেও আমাদের গাড়িগুলিকে দাঁড়াতে দিত না। অথচ অবৈধ গাড়ি যাদের শ্যামপুর থেকে এদিকে আর আসার অধিকারী নাই, তারা এসে ওরা একটা বাসা করেছিল বহু দিন ধরে। তা আমাদের আন্দোলনের পরে একটা জায়গায় এসেছিলাম, তারপরে মায়াপুর ঘাট, নবদ্বীপ ঘাট, ওটা আমার ট্রেড ইউনিয়ন আছে, আমি ট্রেড ইউনিয়ন বানিয়েছি। যেহেতু আমাদের নদিয়া দক্ষিণ আর উত্তর হয়েছে, তা আমরা হলাম দক্ষিণে, আমরা দক্ষিণে ইউনিয়ন নবদ্বীপ ঘাট, মায়াপুর ঘাট আমাদের ইউনিয়নের মধ্যে পড়ছি। অথচ আমরা মিলজুল করে চলছিলাম, বেশ ভালোই ছিলাম। আজকে আমরা যারা মাঠ কর্তৃপক্ষ, যাদের মাঠে আমরা দাঁড়াই, রেলবাজার রিক্রেশন ক্লাব, ওরা তাদের সম্মতিতে মিটিং করে আমাদের সঙ্গে অনুমোদন দিয়েছে কালকে যে আমরা আজকে থেকে গাড়ি দাঁড়াবো। ওরা বাধা দিচ্ছে। কারা দাঁড়াবে? আমরা, যে আমাদের যারা চেন দেয় না এতদিন, আমাদের বাইরে যে গাড়িগুলো ছিলাম। আপনাদের কোন রুট আছে? আমাদের এই রুট আছে নবদ্বীপ ঘাট থেকে কৃষ্ণনগর, যাত্রাপুর থেকে গৌরনগর গাড়ি ইয়েটা মানে এন্ডিং পয়েন্ট এবং স্টার্টিং পয়েন্ট, এই দুটো যাত্রাপুর থেকে গৌরনগর, তার মধ্যে খনিজ পাহাড়, এই টোটাল রোডটাই আছে। মায়াপুর ঘাট থেকে গৌরনগর যাবে, ওদেরও সেম। আর ওদের কিছু গাড়ি আছে শ্যামপুর বাজার, ওদের থেকে গোমাগড় যাবে। ওরা আমাদের এখানে রাজ করছে। অথচ আমাদের বলতে গেলে উচ্চ কথা, আর নদিয়া পারমিট যে সাব ডিভিশন আছে, সাব ডিভিশনে করবো, ওদের তো কোনো মেনশন নাই জায়গার। আর আমাদের যে পারমিট আছে, আমাদের জায়গা মেনশন আছে। আমাদের নবদ্বীপ ঘাট, মায়াপুর ঘাট এবং ওই খনিজ পাহাড় হয়ে আমাদের পারমিট সব আছে। তা একটুখানি যেন আত্মীয় বলেছিলেন আগে, একটুখানি 50 মিনিটে যেতে পারে নামানোর জন্য, ওখান থেকে আমাদের গাড়িগুলি বাধাপ্রাপ্ত হচ্ছে, গাড়িগুলি চাবি কেটে দিচ্ছে। ওদের কোনো নেতা আছে, নেতারা সব মিলিত হয়ে তার সঙ্গে পুলিশ প্রশাসন নিয়েছে যে আমাদের গাড়িগুলি যেতে দিচ্ছে না। তা আমাদের পরিমাণ রাজি হচ্ছে, আমরা তার জন্য আমরা ওখানকার গাড়িগুলি, এখানে যারা প্যাসেঞ্জার আসছে প্যাসেঞ্জারকে নাগাল করছি না, আমরা টোটো রেখেছি এবং গাড়িগুলি নামিয়ে দিয়ে ওদের 20 টাকা ভাড়া দিয়ে প্যাসেঞ্জারগুলি গন্তব্যস্থানে পৌঁছে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি আমাদের গাড়ি চলবে, অন্য গাড়ি চলতে পারবে না, যাদের পারমিট নাই। যাদের পারমিটের দ্বারা চলুন, আমাদের কোনো বাধা নাই। আর যদি মনে করে আত্মীয় কথা বলেছিল, আর যদি মিলেমিশে চলে, আমাদের কোনো বাধা নাই। একদিন চলছিলাম, সবাই করে খেতে এসছে, সবাই পেটে এসছে, সবাই থাকবে। আপনার নাম? আমার নাম আনন্দ মন্ডল। আপনি? আপনি ইউনিয়ন সেক্রেটারি। কোন মানে কিসের? INTTUC নবদ্বীপ ঘাট, নবদ্বীপ ব্লকে আমি চলে গেল তো গাড়িটা, উড়ে যা ভাড়া দিয়ে বাস উড়ে যাও। সামনে সামনে গাড়িগুলি নামছেই না, এখানে বলো আমাদের কিস্তি খামারে দিয়েছে, কৃষ্ণগড়ের নেতারা চাবি খেয়ে নিচ্ছে। সেক্রেটারি, আমাদের অটো ইউনিয়নের সেক্রেটারি কিস্তি খামার দিচ্ছে, সঙ্গে ছেলেপেলে ছিল, তোলা হচ্ছে। এই গাড়িটা কোথাকার দেখেন, লেখা রয়েছে দেখেন, নদিয়া জেলা। নদিয়া জেলা বলতে কি বোঝায়? নদিয়া জেলা বলতে কি বোঝায়? নদিয়া জেলা বলতে কি বোঝায়? আমরা তো বুঝি নদিয়া জেলা বলতে সাব ডিভিশন, যেভাবে চলছে সবাই সদর সাব ডিভিশন। নদিয়া জেলা কি উনি রিজার্ভে খাটবে? রিজার্ভে করলে আমাদের কোনো আপত্তি নেই, আমরাও অন্যায় করব না। যদি প্রচুর গাড়ি, আমাদের লাইনে 300 খানা গাড়ি আছে, 300 খানা গাড়ির মধ্যে 30টা গাড়ির ভালো কাগজ, বাদ বাকি গাড়ির কোনো কাগজ নেই। ওরা চলতে পারলে আমরা কেন চলবো? আপনার নাম? প্রসেনজিৎ দেবনাথ। আপনার কোন রুটে আছে? আমার হচ্ছে এই রুটি, যাত্রাপুর গৌরনগর। আপনার এখন প্যাসেঞ্জার নিয়ে গেলে আপনার নামিয়ে নিয়েছেন? প্যাসেঞ্জার নিয়ে গিয়েছিল আমাদের গাড়ি, আমি সকাল থেকে গাড়ি চালাইনি, যেহেতু আমাদের লাইনে গন্ডগোল চলছে, গাড়িটা আমরা চালাইনি। আমাদের এখান থেকে প্যাসেঞ্জার নিয়ে গেছে, বেলডাঙ্গার মোড়ে নামিয়ে দিয়ে অ্যাকচুয়ালি আমাদের ভাড়া কে নামাচ্ছে? নামিয়েছে সৌগত, কৃষ্ণনগরের নেতা, টাউন সভাপতি, ওনার দায়িত্বে কাজ করে সৌগত। সঙ্গে ছিল বীরেন, সঙ্গে ছিল প্রসেন ঘোষ।
এরা থেকে আমাদের উপরে বহুত অত্যাচার করছে। অ্যাকচুয়ালি আমরা যেটা প্রাপ্য সেটা আমরা পাচ্ছি না বহুদিন ধরে, বহুদিন ধরে। আমাদের গাড়ি বেলডাঙ্গার মোড় থেকে আমরা নবদ্বীপ ঘাট থেকে যাচ্ছিলাম। আছে ওরা সবাই লোক নামিয়ে নিয়েছে, আমাদের গৌরিয়া মঠে গিয়ে লোক নামিয়ে দিচ্ছে সব, আমাদের গৌরিয়া মঠে সব লোক নামিয়ে দিচ্ছে। আপনি অটোতে ছিলেন, কি অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, দাদা আপনি অটোতে ছিলেন, কি দেখলেন? অটোতে ছিলেন, কি দেখলেন? ইউনিয়নের সমস্যা। হ্যাঁ হ্যাঁ, কোথায় যেতেন? নবদ্বীপ যেতেন, এখানে নামিয়ে দিল, অসুবিধা হচ্ছে নাকি? আপনার নাম? কোথা থেকে আসছিলেন? আমি বাতকুলা থেকে আসছিলাম, ঠাকুর বাড়ি থেকে বাবার বাড়ির লোককে দেখে নিয়ে আসলাম, চিকিৎসা করে নিয়ে আসলাম বাতকুল্লা, বাড়ির লোককে দেখে নবদ্বীপ। যাত্রাপুর, গৌরনগর, কৃষ্ণনগর স্টেশন লেখা রয়েছে। এই গাড়িটা অ্যাকচুয়ালি যাত্রাপুর গৌরনগর আমাদের একই পারমিট, কিন্তু আমরা টিপ পাচ্ছি না কৃষ্ণনগর স্টেশন থেকে। কিন্তু এবার এই গাড়িটা ড্রাইভারকে জিজ্ঞাসা করেন এই টিপটা কোথা থেকে তুলছে। তুমি জিজ্ঞাসা করতে পারো, আপনি জিজ্ঞেস করতেই পারেন। না না তুই কথা বল। কথা বলবি। হ্যাঁ, টিপটা কোথা থেকে ধরেছিস? যেখান থেকে না, তোকে বলতে হবে কোথা থেকে ধরেছিস, বলতে হবে যে জায়গার নাম বল, স্ট্যান্ডের নাম বল। ভাই তোর স্ট্যান্ডটা কোথায়? মুখটা ঘুরিয়ে দিকে তাকা। তুই টিপটা কোথা থেকে ধরেছিস বল একবার, কি টিপটা কোথা থেকে? স্টেশন থেকে এসছো, তাহলে আমরা কেন পাবো না? এই জন্য আমাদের গাড়িগুলো একই গাড়ি, একই পারমিট, কিন্তু আমাদের স্টেশন দিয়ে থাকলে ভালো করে। ওই যে পিছনে গাড়িটা ধরো, পিছনে গাড়িটা ধরো গেল। আরে চুপ কর তুই। পেশেন্ট আছে বলে গাড়িটা ছেড়ে দিলাম, পেশেন্ট আছে বলে গাড়িটা ছেড়ে দিলাম। এই গাড়িটায় পেশেন্ট আছে। আমাদের চাপ না, আমাদের গাড়ি সবই বন্ধ। আমাদের গাড়ি সবই বন্ধ। কাল থেকে এই যে নানানটা যত ফোন মীমাংসা একদম